দেখি হ্যালো ব্রাদার, which country? Myanmar? Yeah. Okay, thank you. What's your name? Ram. Okay, thank you. মনে হচ্ছে বাংলাদেশের ঢাকা শহরের কোথাও একটা দোকানে বসে আমরা খাচ্ছি, কিন্তু আমরা আছি থাইল্যান্ডের ব্যাংককে। Only biryani available? Oh, have it available in Bangla food here? No, I have only served the chicken masala, dal. দেখি উনি কোথায় নিয়ে যায়, বলছে যে বাংলাদেশি ফুড আছে আমার কাছে। মা কিচেন অলরেডি ক্লোজ। 10 minutes. More than, yeah. কি মনিকাস কিচেন? Yeah. আচ্ছা, এখানে পাতলা ডাল আছে, কত এটা? 50 এটা কত করে দাদা? 180। আচ্ছা, ব্যাংকক শহর রাতেও যে কতটা জেগে থাকে, ঢাকায় আমরা যেটা দেখেছি যে রাত 12টার পরপরই অনেকটা ফাঁকা হয়ে যায়, কিন্তু এখানে রাত 1টা বাজে, এখন পর্যন্ত রাস্তায় যে ধরনের জ্যাম, আমার মনে হয় এই ব্যাংকক শহর সারা রাত জেগে থাকে। রাস্তা দেখতে দেখতে আমরা একটা হোটেলের দেখা পাইলাম, মনে হচ্ছে মুসলিম কোনো দেশের কেউ এটা পরিচালনা করে। আকবর রেস্টুরেন্ট নামে একটি হোটেল, এবং আমরা ভিতরে গেলাম এবং সেখানে ঢোকার আগেই লেখা রয়েছে যে বাংলাদেশি, ইন্ডিয়ান, পাকিস্তানি, তার মানে এখানে আমাদের বাংলাদেশি ফুড পাওয়া যাবে, এটাই স্বাভাবিক। ঢুকতে একজন মেনু কার্ড নিয়ে চলে আসলো। অনলি বিরিয়ানি অ্যাভেলেবেল? ও, Menu, just biryani menu, please. এই রাত্রে কয়টা বাজে এখন? 1টা বাজতে 20 মিনিট বাকি। আমরা হোটেল খুঁজছিলাম, হোটেল খুঁজতে খুঁজতে একটা হোটেল এখানে পেলাম। Basmati lah, this one. এখানে Basmati. অ্যারাবিক, তারপরে ইন্ডিয়ান, পাকিস্তানি, বাংলাদেশি ফুড পাওয়া যায়। This one. তো এখানে শুধুমাত্র এখন বিরিয়ানি আইটেম আছে, বিরিয়ানি আইটেম ছাড়া আর কোনো আইটেম নাই। Chicken biryani, mutton biryani, prawn biryani. হ্যাভ অ্যাভেলেবল ইন বাংলা ফুড হিয়ার? No, I have only served the chicken masala, dal, chicken biryani, mutton biryani, and have. উনি এসে জিজ্ঞেস করতেছে মানে আমরা কি বাংলাদেশি ফুড তলাশ করতেছি কিনা, তো আমি বললাম হ্যাঁ। তখন উনি বলছে আছে না। দেখি উনি কোথায় নিয়ে যায়, বলছে যে বাংলাদেশি ফুড আছে ওনার কাছে। মা কিচেন অলরেডি ক্লোজ। আরে রাত প্রায় 1টা বাজে, এখন পেয়েছিলাম কিন্তু অলরেডি ক্লোজ। হ্যাঁ, মনিকাস কিচেন, আমি এটার ইয়ে শুনছি তো। 10 minutes. More than, yeah. কি মনিকাস কিচেন? Yeah. দেখি হ্যালো ব্রাদার, which country? Myanmar? Yeah. Okay, thank you. What's your name? Ram. Okay, thank you. আমরা একটু এই এলাকাটা চিনি না, জানি না কোথায় কি আছে, তো আমাদের একজন বলল যে ওইখানে একটা বাংলা খাবারের দোকানে নিয়ে গেল, তো বন্ধ হয়ে গেছে। এখন বললো যে আরেকটু সামনে গেলে মনিকাস কিচেন নামে যেটা একটা দোকানের ভিডিও আমি আগে দেখেছি, তো সেই মনিকাস কিচেনে যাচ্ছি। আমরা ঘুরতে ঘুরতে চলে আসছি মনিকাস কিচেন। অনেক খুঁজছি, খুঁজে অলরেডি এই যে মনিকাস কিচেন। থাইল্যান্ডের বুকে যেন একখণ্ড বাংলাদেশ। কেমন আছেন? হ্যালো, ভালো আছেন? আমরা অনেক খুঁজেছি, অনেক খুঁজে কোনো বাংলা রেস্টুরেন্ট পাচ্ছি না। পরে হচ্ছে একটা ভিডিও দেখেছিলাম, একজন লোক আমাদেরকে বলছে তোমরা কি বাঙালি ফুড খুঁজছো? আমরা হ্যাঁ। তখন বলল যে মনিকাস কিচেনের কথা। তো পরে হচ্ছে যে আমরা তো জানি না কোথায় মনিকাস কিচেন, কারণ ফার্স্ট টাইম ইন থাইল্যান্ড। তো পরে উনি আমাদেরকে ওয়েটা বলে দিল। হ্যাঁ, গুগলে সার্চ করলাম, এসে খুব ভালো লাগছে আর কি। উস্তে উস্তা ছোট প্লেট 60, বড় প্লেট 100। এটা মিক্স সবজি ছোট প্লেট 60, বড় প্লেট 100। ভেন্ডি ছোট প্লেট 60, বড় প্লেট 100। ও সেম। এখানে ফুলকপি যে সবজি আছে এটাও সেম। এই দুইটা খুব ভালো হবে। এই যে কালাবুনা, এই দুইটা একটা নেন। বিফ চূড়া। এটা কত করে দাদা? 280, 180। আচ্ছা, এটা কম। এটা 220, ছোট প্লেট 150। ওকে। আর এই চিকেন? চিকেন বুনা হইলো 160, ছোট প্লেট 100। কোরমা অলসো 160, ছোট প্লেট 100। চিকেন
আর এই ট্যাংরা কত? ট্যাংরা নাকি? ট্যাংরা 160, ছোট প্লেট 110। 160, 110। আচ্ছা, ডাল? বোনা ডাল 80, ছোট প্লেট 50। আচ্ছা, মাছ কোনটা কত? কোরাল মাছ কোরাল মাছ 180, 180 বাট। কই মাছ কই মাছ 160 বাট, 160 বাট। হ্যাঁ, আই মাছ 250, 250 বাট আর মাছ। বাইলা মাছ 150, বাইলা মাছ 150। মাগুর মাছ এক প্লেটে 3 পিস 4 পিস থাকবে 150, 150 বাট, রুই মাছ বোনা এক প্লেটে 1 পিস 180, 180 বাট। আর এই মুড়িঘণ্ট? মুড়িঘণ্ট 160, বড় প্লেট, ছোট প্লেট 110। আচ্ছা, এখানে পাতলা ডাল আছে, কত এটা? 50 হয়ে 50 টাকা। ওকে। একটা কালো বানালেও হ্যাঁ, একটা হ্যাঁ। ট্যাংরা মাছ একটা আলু ভর্তা দাও আর একটা আলু ভর্তা আমি এমনি দিয়ে দিব আর মুড়িঘণ্ট লম্বা ডাল। মুড়িঘণ্ট নেন হ্যাঁ, মুড়িঘণ্ট খান। অনেকদিন পর সাদা ভাত, তাও বাংলাদেশের গ্রান পাচ্ছি। মানে এটা খাওয়ার জন্য যে এই কয়টা দিন আমরা প্রায় 1 সপ্তাহ বাইরে আছি, মালয়েশিয়া ছিলাম, মালয়েশিয়া থেকে ক্রাবিতে আসছি, ক্রাবি থেকে এখানে আসলাম আজকে। তো এই জন্যে সাদা ভাতের একটা ল্যাকিংস ছিল আমাদের মধ্যে। এখন এটা দেখেই প্রাণ জুড়িয়ে যাচ্ছে। সাদা ভাতের একটা চাহিদা থেকে যাচ্ছিল কয়েকদিন ধরে, আজকে পেলাম। রাত 1টা বাজে এখন, আমাদের চোখে অনেকটা ঘুম ঘুম ভাব। সারাদিন আমরা জার্নি করেছি, ক্রাবিতে অনেক দৌড়াদৌড়ি করেছি। রাত্রে এসে পৌঁছালাম, এসেই আমরা খুঁজছিলাম যে আসলে কোথায় বাংলা খাবার পাই। তা অবশেষে আমি এটা যেহেতু আগে ভিডিও দেখেছিলাম, সেই দোকানটাই পেয়ে গেলাম, যে মনিকাস কিচেন। তো সেটা পেয়ে খুব ভালো লাগলো। আমি আলু ভর্তা দিয়ে শুরুতে খাবো। এই যে আলু ভর্তা নিলাম। এরপর আমাদের এখানে আছে হচ্ছে, আমরা অর্ডার করেছি কালাভুনা অর্ডার করেছি। এদিকে আছে হচ্ছে মুড়িঘণ্ট। এদিকে আবার ওনারা আমাদেরকে কিছু মানে ট্যাংরা আমাদেরকে কিছু গিফট করেছে আর কি। আলু ভর্তা একটা নিয়েছিলাম, আর একটা দিয়েছে, আরও ট্যাংরা মাছ দিয়েছে। সো দেখি, খেয়ে দেখি কেমন লাগে। দারুণ, অসাধারণ লাগতেছে। মানে এই যে সরষার একটা ঘ্রাণ পাচ্ছি অনেক দিন পরে। এটা মনে হচ্ছে যেন একবারে বাঙালিয়ানার মধ্যে চলে গেছি। কেমন লাগতো তাই ভাই? মানে মন ভরে খাবো আজকে। ওই যে মালয়েশিয়া ওই ভাইয়ের বাসার থেকে বের হওয়ার পরে এখন পর্যন্ত সাদা ভাত খেয়ে নেই। আচ্ছা, ভিতরে একটা শূন্যতা রয়ে গেছে, অনেক ভালো লাগতেছে। মুড়িঘণ্ট নিচ্ছ? দিলাম, খেয়ে দেখো কেমন লাগে। আলু ভর্তাটা খুব মজা লাগছে। দেশে আমরা যেমন খাই তেমনই, এবং রান্নাটা খুব ভালোভাবে করা। আচ্ছা, তো আমরা এখন ফ্রেশ লাগতেছে। এত রাতে আসছি, তাদের এখন ক্লোজিং টাইম, তারপরে প্রত্যেকটা খাবার অনেক ফ্রেশ। আচ্ছা, এখন রাত 1টা বাজে খাচ্ছি। এটা 2টা পর্যন্ত খোলা থাকে, আপনাদের জানিয়ে রাখতে চাই। আপনারা আসলে 2টা পর্যন্ত খোলা পাবেন। এখানে আমরা কত টাকার খেয়েছি সেটি বড় বিষয় নাই। এখানে আমরা যে এই রাতে বাংলা খাবারের স্বাদ পেয়েছি প্রায় 7-8 দিন পরে, সেটি আমাদের যে তৃপ্তি দিয়েছে, সেই তৃপ্তির কাছে আসলে এই বাংলা খাবারের যে মূল্য এখানে ছিল সেটি আসলে কোনো কিছুই মনে হয়নি। 100-150 বাদ করে এখানে যদি আমি মাংস বা মুগ ডাল ধরি, সেক্ষেত্রে আমার প্রায় 600 টাকা 550 টাকা করে এক একটা আইটেমের মূল্য আসে। সে দেশের তুলনায় সেটা ঠিক আছে, আমার বাংলাদেশের হিসাবে সেটি অনেক বেশি মনে হয়েছে। এটা হচ্ছে কালাভুনা নিয়েছি, দেখি কেমন লাগে। বাংলাদেশের কালাভুনা আর এখানকার কালাভুনা কেমন লাগে। পরিপূর্ণ বাঙালিয়ানা স্বাদ। অনেকদিন পরে খাচ্ছি, কী যে ভালো লাগছে। তাও এই রাত্রে অনেক ক্ষুধা, যখন জমে জমে ক্ষুধার মানে কি বলবো, মানে এত ক্ষুধা হয়ে গেছে, সেই সময় এসে খাচ্ছি, কী যে ভালো লাগতেছে। মনে হচ্ছে বাংলাদেশের ঢাকা শহরের কোথাও একটা দোকানে বসে আমরা খাচ্ছি, কিন্তু আমরা আছি থাইল্যান্ডের ব্যাংককে। এখানে খাবারগুলোর মধ্যে সবথেকে ভালো লেগেছিল আলু ভর্তা, কালাভুনা এবং মুগ ডাল। এই 3টি আমার কাছে সবথেকে বেশি ভালো লেগেছিল। আপনারা যারা থাইল্যান্ড যাবেন তাদের জন্য মনিকাস কিচেন আপনারা কীভাবে যাবেন সেই জন্য আমি নাম্বার এবং লোকেশন আমার ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা সেখান থেকে দেখে নেবেন।